নমস্কার বন্ধুরা, গাজীপুর জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আমার দৈনন্দিন কাজের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে দেখলেই তো হেঁটে আসলাম, কাপড় টুপড় ছাড়া ছিল তাই গাছ থেকে ফুলগুলো পেরে নিয়ে উঠান ঝাড় দিয়ে এখন আসলাম থালা বাসন ধুতে। ঘুম থেকে উঠলে আমাদের তো এগুলি প্রথম কাজ থাকে, বাসি থালা বাসন, বাসি উঠান, বাসি ঘরদোর পরিষ্কার করা। তাই আমিও নেমে পড়লাম থালা বাসন মাজতে। এখন থালা বাসনগুলো মেজে আস্তে আস্তে বেসিনগুলো মেজে নেব। আর এখন চলে আসলাম চুলাটা পরিষ্কার করতে। চুলা প্রতিদিন পরিষ্কার না করলে চুলাটা নষ্ট হয়ে যায়, তাই প্রতিদিন সকালে একবার চুলাটা মুছে টুছে পরিষ্কার করে নিই। এই দেখো, চুলার নিচে একটি অলক্লোথ বিছিয়ে নিয়েছি। আর চুলাটা ভালো করে হুইল পাউডার দিয়ে আগে মেজে পরিষ্কার করে একটি ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে নিলাম। চুলার প্লেটগুলো ধুয়ে নিয়েছি। প্রতিদিন সকাল সকাল কাজগুলো করলে তাড়াতাড়ি শেষ হয়। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 5টা বাজে। ঘুম থেকে উঠে হেঁটে এসে তারপর কাজে লেগে পড়েছি। ঘরে ছেলেরাও ঘুমাচ্ছে, সবাই ঘুমে আছে, তাই এই ফাঁকে আমি কাজগুলো ছেড়ে নিলাম। আর ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। সপ্তাহে একদিন অন্তত ফ্রিজটা মুছে টুছে নিই। আর এখন আমি বেসিনটাও মেজে টেজে নিলাম, একটু হুইল পাউডার দিয়ে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর একটু ওয়াশ করে নিলাম, তাহলে দেখতেও একটু ভালো দেখা যায়। প্রতিদিন সকালেই বেসিনটা একটু ধুয়ে নিই, তাহলে বেসিনটা চকচকা থাকে। আর এই যে এদিকে বড় ছেলে ঘুমাচ্ছে করে, আর দেখো রাতে ঘুমানোর আগে দু ভাই মিলে ঘরটা এলোমেলো করে ঘুমিয়েছে, তাই ভাবলাম এই ফাঁকে ঘরটাও একটু গুছিয়ে নিই। যেহেতু ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, বিছানাটা তো এখনও গুছাতে পারবো না, একটু পরেই গুছাবো। আর সামনে দেয় একটু কুচকাচ করে ঘরটা সরে বের হয়ে যায়। কিছু কাপড় ছিল বিছানাতে, এগুলো গুছিয়ে নিলাম। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ওই রুমও ছোটো ছিল আর ওর বাবা ঘুমিয়ে আছে। আর আমি এখন দাঁত ব্রাশ করতে করতে একটু বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছি। সকালে একটু ব্রাশ করতে করতে হাঁটতে ভালোই লাগে। আর এখন আমি গ্রিন টি খেয়ে নিলাম। সকালে খালি পেটে গ্রিনটা খেয়ে নিই। আর এখন বারান্দাটা মুছে নিলাম, ঘর দোরও মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিলাম। আর এখন স্নান করতে চলে আসলাম। স্নান করে আমি পূজাও দিয়ে দিয়েছি। আর এখন কাপড় টুপড়গুলো নেড়ে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে কী হয় জানো, সকাল সকাল সমস্ত কাজগুলো শেষ হয়। সকালে স্নান করে পূজা দেওয়াটাও হয়ে যায়, নয়তো পূজা দিতে দেরি হয়ে যায়। কাপড়গুলো ভালো করে চিপে নেড়ে নিচ্ছি। এখনও অনেক সকাল, ভালো করে রৌদ্রই উঠেনি, রৌদ্র উঠেই নি বলতে গেলে, তাই কাপড়গুলো ভালো করে নেড়ে দিব। ভালো করে রৌদ্রে উঠলে বেশিক্ষণ লাগে না রৌদ্র কাপড়গুলো শুকাতে, আমাদের উঠানে ভালোই রৌদ্র আসে। আগে তো আমরা মাঠে কাপড় নাড়তাম, আর এখন তো বাড়িতেই কাপড় নাড়ি, শুকিয়ে যাবে কাপড়গুলা। এই যে আমার ভাসে আর জায়গা ছিল না, তোমরা কে কী বলো জানি না, আমরা তো বাসি বলি। আর চাদরের উপরও কিছু কাপড় লেড়ে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে। আর এখন সকালের জন্য নাস্তা বানাবো, সবজি আর রুটি। তাই সবজি রান্না করব বলে তাই কিছুটা সবজি কেটে নিচ্ছি। সকালবেলা রুটি দিয়ে সবজি খাওয়া হয় বেশিরভাগ, আর ছেলেদের ডিম ভেজে দিই। আর বাবা ডিম খেতে এত ভালোবাসে না, ওই সবজি দিয়ে রুটি খায়। আর আজকে পাঁচমিশালি একটা সবজি রান্না করব, বটবুটি, চিচিঙ্গা, কাঁকরোল, পটল, থামকচু, মুখি কচু সব কিছু দিয়ে। আর পেঁপে তো আছেই, আমাদের ঘরে পেঁপেটা বেশি খাওয়া হয়, সব সবজিতেই আমরা পেঁপেটা বেশি ব্যবহার করে থাকি। ওর বাবা পেঁপের সবজি পছন্দ করে, তো তাই। ছেলে আমার পেঁপেটা এত পছন্দ করে না, ওরা ডিম দিয়ে চালিয়ে দেই। সবজি কাটতে কাটতে মনে পড়ে গেল, ছোটোবেলা যখন মা সবজি কাটতো আমরা দেখতাম বা পড়তে বসতাম, দেখতাম মা যখন সবজি কাটে অনেক স্পিডে সবজি কাটতো। আর মাকে বলতাম, মা তুমি এত তাড়াতাড়ি কী করে সবজি কাটো, তোমার তো হাত কেটে যাবে। তখন তো আমরা সবজি কি একটা পেঁয়াজ কাটতেও জানতাম না। আর এখন দেখি আমাদেরও সেই একই, যে সকালে কত কাজ করে তাড়াহুড়া করে সবজি কাটতে হচ্ছে, রান্না করব,
রান্না শেষ হলে ওর বাবা আবার খেয়ে দোকানে যাবে, ছেলে স্কুলে যাবে। সংসার করতে করতে সংসারের কাজগুলো আমরা এমনিতেই শিখে যাই, কারণ বাধ্য হয়ে তখন যে মার মতো এখনও সবজি কাটি। আগে তো ভাবতাম মা কী করে কাটে মেশিনের মতো, এখন আস্তে আস্তে দেখি আমরা একইভাবেই কাটি। মার কাছ থেকে সংসারে কাজকর্মগুলো শেখা। তোমরা সকালে কে কী দিয়ে রুটি খাও অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে ভাত খায়, আমরা যেহেতু সবাই একটু মোটাসোটা তাই সকালে ভাতটা খাই না, মাঝে সাঝে একটু ভাত রান্না হয় না। ভাত প্রতিদিনই আবার রাইস কুকার অল্প করে বসাই। ছোটো ছেলে তো রুটি খেতে পারে না, ও একটু ভাত খায়, নয়তো লুডুস খায়, এক এক দিন এক একটা খাওয়াই। বড় ছেলেও মাঝে মাঝে এই সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, তারপরে প্রাইভেট আছে, মাঝে মাঝে ও ভাত খেয়ে যায়। আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নিলাম। আজকে সবজি কাটতে কাটতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। যখন মা সবজি রান্না করতো, সবজি খেতেই জানতাম না। সবজি রান্না করলে কান্নাকাটি করতাম, পাতে তো মোটেই সবজি নিতাম না। যেমন মনে করে এখন আমার বড় ছেলে করে, সবজি দেখলেই কান্না করে, হয়তো তার মাংস না তো মাছের পেটি। কিন্তু আগে আমাদের ওই সেম একই অভ্যাস ছিল, মা সবজি খাবো না, সবজি দেখলেই কান্নাকাটি হতো। আরে সবজির যে কত গুণাবলী তাই তো জানতাম না। আর এখন তো কচু থেকে শালু পর্যন্ত সব কিছুই খেতে পারি। মিষ্টি কুমড়া, আগে মিষ্টি কুমড়া রান্নাই কান্না করতাম, কচু তো মুখেই নিতাম না। আর এখন কচু শাকাতে ধরে যা আছে সবই পছন্দ করি, সবজি হলেই হলো। সবজি দিয়ে ভাত, সবজি দিয়ে রুটি সব কিছুই খেতে পারি, এমনকি আমি মুড়ি দিয়েও সবজি খাই। তাই চিন্তা করি আগে তো মাকে কত জ্বালিয়েছি, আর এখন সবজি মুখে টেস্টি হয়ে যায়। এখন সবজি যে কোনো সবজি রান্না করে দিলে একটু তেল মশলা দিলে খেয়ে নিতে পারি। এটাই, মানুষের জীবন সবসময় একরকম থাকে না, জীবন আস্তে আস্তে চেঞ্জ হয়। আর এদিকে ওর বাবা ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছে, নাস্তা দিলাম, খেয়ে চলে গেল। আর দুপুরের জন্য মাছ ভিজালাম, মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে রাত। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট, তাই আজকে ছিল হাটের দিন। ওর বাবা সব বাজার টাজার করে নিয়ে আসলো, সবজি বাজার। হাটের দিনই বেশি সবজিটা কেনা হয়, আর এমনি তো দৈনন্দিন বাজার আছেই। দৈনন্দিন বাজার থেকেও সবজি আনা হয়, যেমন আজকে এটা নেই সেটা নেই, এটা শেষ হয়ে গেল, ওদিন তো আনবেই, কারণ আমাদের দোকানের পাশেই বড় সবজি বাজার। আর বাজারের হাটের দিনে সবজিটা একটু কমে পাওয়া যায়, তাই ওর বাবা হাটের দিনই কিনে। প্রতি হাটেই মানে 2টা হাট পরে সপ্তাহে, 2 হাটের দিনই সবজি এনে। আর দাও কি সুন্দর ফুলকপি নিয়ে আসছে, মানে এবারে বছর প্রথম ফুলকপি আসলো ঘরে। ফুলকপিগুলো খুবই ভালো, 5 পিস ফুলকপি এনেছে। ফুলকপি দিয়ে চিন্তা করেছি কালকে মাছের ঝোল রান্না করব। আর বাবা এনে বললো ফুলকপি এনেছি, মাছ দিয়ে রান্না করো। রান্না তো করতেই হবে। আর কিছুটা সবজি আমি পাতিতে গুছিয়ে রাখবো, কিছুটা সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর দেখো তাল এনেছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।